বিধানসভা কি খালি স্লোগান দেওয়ার জায়গা নাকি, না নোট অফ ডিসেন্ট সেখানে রাখার জায়গা? কেন্দ্রীয় সরকার, তারা কেন্দ্রে বসে আছেন কি করতে? বিরোধী দলনেতা আছেন কি করতে? পাড়ায় পাড়ায় মিটিং করার জন্য? বিধানসভার ভেতরে কেন তোলেননি? আজকাল তো হাতে মোবাইল থাকলে কোথায় কি ছবি তুলে তার ডকুমেন্ট তৈরি করা যায়। সেই দলিলটা তৈরি করে তো বিধানসভা চলাকালীন তো বলবেন। বিধানসভা কি খালি স্লোগান দেওয়ার জায়গা নাকি, না নোট অফ ডিসেন্ট সেখানে রাখার জায়গা? এই যে বাইনারি পলিটিক্সে দুজন দুজনকে, আমি তোমার কত বড় বিরোধী, তুমি আমার কত বড় বিরোধী, এই যে বিষয়টা ঘটছে, এটা কেন ঘটবে? কংগ্রেসের তো বিধানসভায় কোনো একজনও সদস্য নেই, এমএলএ নেই। আমাদের তো একজনও মেম্বার অফ পার্লামেন্ট নেই যে সেই মেম্বার অফ পার্লামেন্টের কাছে গিয়ে বলবো তোমার এমপি ল্যাডের টাকার মাধ্যমে তোমার বিধানসভায় যে বিধায়ক আছেন তার যে অনুদান, তার মাধ্যমে ওই জায়গাটাকে ঠিক করো। কলকাতায় যদি এই ঘটনা ঘটে থাকে, গ্রামগঞ্জের অবস্থা আপনারা স্বাভাবিকভাবে ভাবুন। কোনো উত্তর আছে বাংলার মুখ্যমন্ত্রীর, বাংলার মেয়রের, ওই পরিবারের কাছে? বিরোধী দলনেতার উত্তর আছে ওই পরিবারের কাছে? আজকে রূপা গাঙ্গুলি গিয়ে ওখানে অবস্থান করছে। ওনাদের বিধায়ক কতজন? তারা ডেভেলপমেন্টের ফান্ডের জন্য যে টাকা পান, ওনারা কি ঘুরে ঘুরে দেখেছেন যে বিরোধী দলের তকমা বাংলার মানুষ ওনাদের দিয়েছে? কি করা দরকার, কি করা দরকার নয়? খালি সরকার চেঞ্জ করব এই চিল্লালেই হবে? তার জন্য তো কিছু কনস্ট্রাকটিভ কাজ আছে। বিরোধিতার ও একটা মাত্রা থাকে, সেটা কনস্ট্রাকটিভ কি বিরোধী তার কথা আমরা বলছি সেটা দেখা। রাতভর থানায় থাকলাম, সমস্যার সমাধান হয়ে যাবে? সব এমএলএরা মিলে কেন আপনারা দেখছেন না, ভাবছেন না? অতএব বিজেপি যা করছে, আর তৃণমূল তো তার সরকার চলছে কি নাই আমি বুঝে পাচ্ছি না। আমরা আজকের, আশুতোষ বলবে, কিন্তু আমি আপনাদের কাছে বলি, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা মিনিমাম ওই যে বাচ্চাটি মারা গিয়েছে তার জন্য তার পরিবারকে দেয়া হোক, এটা কংগ্রেস দাবি রাখে। তার কারণ ওই বাচ্চাটি চলে যাওয়া মানে ওই পরিবারের অন্ধকার নেমে আসে। সরকার ইমিডিয়েটলি ঘোষণা করুক, পুরো মাত্রায় দায় সরকারের। আর কোনো প্রশ্ন না করে প্রথম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিক পরিবারকে।